আমাদের দৌলতপুরের কথা বললাম, দৌলতপুরে কিন্তু 19টা 20টা শিল্প একটা স্টেজ থাকে। সে ওই বেলা একটা চান্স পাইছে, সে বৃষ্টির মধ্যে, এখন বাজে মনে হয় 12টা পার, তাও একটা গান করতে পারলাম না, দুঃখ। তো যাই হোক, এবার যতক্ষণ আমার হাতে মাইক্রোফোন আসতে না শুনলেও শুনবেন, না শুনলেও না শুনবেন, 4টি গান গাবো এখন আমি। তো আমার রফিকুল ভাই একটি গান রিকোয়েস্ট করেছেন, গানটা রাখার চেষ্টা করবো। এবং গুরুদাসপুর থেকে আমার 14 বড় ভাইরা এসেছেন এবং আমার বাবা এসেছেন। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। শিকল বেড়ি দিলে কি আর কাউকে বান্ধা রাখা যায়? ও যদি থাকিতে না চায়, কি লাভ হইল শিকল বেড়ি দিয়া পাখির পা? শিকল বেড়ি দিলে কি আর কাউকে বান্ধা রাখা যায়? শিকল বেড়ি দিলে কি আর কাউকে বান্ধা রাখা যায়? যদি থাকিতে না চায়, কি লাভ হইল শিকল বেড়ি দিয়া পাখির পায়ে? কি লাভ হইল শিকল বেড়ি রে মুন্না দিয়া পাখির পায়ে? রাখলো না রে হিরণ ভাই, আমার কথা রাখলো না। কি লাভ হইল শিকল বেড়ি দিয়া পাখির পা? কি লাভ হইল শিকল বেড়ি বকুল ভাই রে দিয়া পাখির পা? সর্বদাই রে পাখি মন্দি কান্দে সর
সর্বদাই পাখি আইরে ফিরে আয় কি লাভ হইল শিকল বেড়ি দিয়া পাখির পায় কি লাভ হইল শিকল বেড়ি দিয়া পাখির পায় আরে সর্বদাই রে সাদ মিয়া কান্দে সর